আমি এখন আছি পরেশনাথ মন্দির বা কলকাতা জৈন মন্দির। এই মন্দিরের সমস্ত তথ্য আজকে আমি আপনাদের এই ভিডিওতে দিয়ে দেবো। আপনারা এখানে আসবেন কি করে বা এইখানে পার্কিং লট আছে কিনা সমস্ত ডিটেলসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব। এখানে টোটাল 4টি মন্দির রয়েছে। 1867 খ্রিস্টাব্দে সেঠ বদ্রীদাস এই মন্দিরটি প্রতিষ্ঠান করে। এই মন্দিরের ভেতরটা দেখুন, আপনারা খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এই মন্দিরটি এখন সবার জন্য খুবই জনপ্রিয় একটি জায়গা। প্রচুর লোকজন এখানে আসছে ঘুরে দেখার জন্য। এখনও পর্যন্ত যারা এই মন্দিরে আসতে পারেননি তাদেরকে আমি বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। আমি সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে। আপনারাও চাইলে বাইক নিয়ে যেতে পারেন, বা যারা ট্রেনে বাসে যেতে চান তাদেরকে একটা শর্ট রুট আমি বলে দিই। আপনারা বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে একটি অটো ধরে সোজা খান্না ব্রিজ পার করে সেকেন্ড সিগন্যাল থেকে বাঁদিকে নিয়ে নিলেই কিন্তু আপনারা পরেশনাথ মন্দিরে পৌঁছে যাবেন। এছাড়াও আপনারা গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন। আর যারা চাইছেন বাইক বা গাড়ি নিয়ে যাবেন তারা আমার এই রুটটা ফলো করতে পারেন। আমি লেক টাউন হয়ে বিধাননগর স্টেশন হয়ে গেছিলাম। এই হলো বিধাননগর মোড়। এখান থেকে আমরা রাইড নেব। রাইড নিলেই কিন্তু বিধাননগর স্টেশন। আপনারা বিধাননগর স্টেশন থেকে নেমে কোথা থেকে অটো ধরবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামনেই হলো বিধাননগর স্টেশন। এই পাশে যে অটোগুলো দাঁড়ানো আছে এই অটোগুলো ধরেই কিন্তু আপনারা চলে যেতে পারবেন পরেশনাথ মন্দিরে। আপনারা যারা অটো বা গাড়ি বাইক নিয়ে আসবেন এই ব্রিজটা ফলো রাখবেন। বিধাননগর স্টেশন পার করলে কিছুটা আসলে এই ব্রিজটা পড়বে। এই ব্রিজটা পার করলেই দেখবেন নিচে নামতে একটি সিগন্যাল আছে। এই সিগন্যালটা পার করেই নেক্সট যে সিগন্যালটা পড়বে সেই সিগন্যাল থেকে বাঁদিকে গেলেই আপনারা কিছুটা গেলেই কিন্তু পরেশনাথ মন্দিরে পৌঁছে যাবেন। এই যে এই সিগন্যালটা থেকে আমরা যাব বাঁদিকে। বাঁদিকে কিছুটা গেলেই কিন্তু আবার বাঁদিক নিলেই আপনাদের পরেশনাথ মন্দির পৌঁছে যাবেন। আর এই পরেশনাথ মন্দিরে কিন্তু পার্কিং লট আছে, তো আপনাদের কোনো গাড়ি পার্কিং নিয়ে সমস্যা হবে না। বাইক নিয়ে আসলে খুবই সুবিধা, পার্কিং লটের কোনো সমস্যা নেই। চলুন এবার আমি আপনাদের পরের মন্দিরটি ঘুরিয়ে দেখাই। মন্দিরগুলোর ভেতরে খুব পরিষ্কার এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন, সামনাসামনি আরও ভালো লাগবে। আর একটা ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিই, মন্দিরের ভেতরে কোনো রকমের মতো ফোন, ফটোগ্রাফি এবং হেলমেট, জলের বোতল এইগুলো কিন্তু অ্যালাউ নেই। আমি ভেতরে যাচ্ছিলাম ভিডিও করার জন্য, বাট আমাকে না করতে আমি আর ভিডিও করলাম না। আপনারাও এই জিনিসটা খেয়াল রাখবেন।
মন্দিরের ওপর থেকে নিচটা কত সুন্দর লাগছে। আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে দাদাজি টেম্পল। তবে দাদাজি টেম্পেলেও কিন্তু এখন কোনো রকমের মতো ভিডিও করতে দেওয়া হচ্ছে না। আমি আপনাদের বলবো আপনারা সামনাসামনি আসুন, এসে দেখে যান, আপনাদের খুবই ভালো লাগবে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যারা চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।